Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we learn adverbial clause of result. আজকে আমরা result বা ফলাফল সম্পর্কিয় adverbial clause গুলো জানবো। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে adverbial clause, ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। তার আগে আমরা noun clause, adjective clause এবং adverbial clause এর কতগুলো প্রকার পড়েছি। আর আজকে অ্যাডভার্বিয়াল ক্লজের আরো একটি প্রকার পড়ব, যেটার মধ্যে রেজাল্ট ফলাফল, ইফেক্টস ফলাফল, পারপাস উদ্দেশ্য, কনসিকোয়েন্স ফলাফল মানে খারাপ ফলাফল। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যে খণ্ডবাক্য হিসেবে আসবে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। তাহলে এই সেন্টেন্সগুলো বাংলা এবং ইংরেজিতে দেখে নিচ্ছি। জাফরি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। জাফরি ওয়ার্কস হার্ড, জাফরি কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে, হি ক্যান শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এখানে দুটো সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ বা মেইন বাক্যটি হচ্ছে জাফরি ওয়ার্কস হার্ড, জাফরি কঠোর পরিশ্রম করে। তাহলে এই ওয়ার্কস হার্ড, এই ওয়ার্ক হচ্ছে ভার্ব, তাকে মডিফাই করেছে হার্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বকে আবার আরেকটা অ্যাডভার্বিয়াল সেন্টেন্স এসে মডিফাই করেছে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে সো দ্যাট, যাতে, এই কনজাংশনটা দিয়ে এই সেন্টেন্সটা যুক্ত হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা এই কনজাংশন সহ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, ইফেক্ট, পারপাস আর কনসিকোয়েন্স যে কোনো একটা বলতে পারেন। তাহলে জাফরি ওয়ার্কস হার্ড, জাফরি কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। জাফরি কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে, এখানে সো দ্যাট যাতে অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনি প্রিন্সিপাল ক্লজের অর্থটা আগে উঠাবেন, তারপর যাতে শব্দটা ব্যবহার করবেন, তারপর এই সেন্টেন্সটা ব্যবহার করবেন। আর শুধু এই সেন্টেন্সটা বললে ইনফিনিটিভ হয়ে থাকে, এজন্য এটার প্রয়োজন পড়ে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। আর এখানে এই শব্দটা ব্যবহার করেছি সো দ্যাট, একসাথে হলে অর্থ হবে যাতে, আর মাঝখানে অন্য ওয়ার্ড আসলে আবার অন্যরকম অর্থ হবে। তাহলে এখানে ব্যবহৃত হয়েছে সো দ্যাট, যাতে। জাফরি কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তারপরের সেন্টেন্সটা দেখুন, এটা আবার সো, তারপর একটা অ্যাডজেক্টিভ আসবে, তারপর দ্যাট আসবে, এর অর্থ হবে এত যে। তাহলে জাফরি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, জাফরি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দুটো সেন্টেন্স, জাফরি এত দুর্বল যে, এতটুকু পর্যন্ত একটি সেন্টেন্স। জাফরি এত দুর্বল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটা ছাড়া। জাফরি ইজ উইক, জাফরি দুর্বল, জাফরি ইজ উইক, জাফরি দুর্বল, এটা হচ্ছে মেইন ক্লজ। আর এই সোটা এসে আবার এই শব্দটাকে নিয়ে আরো একটি সেন্টেন্স হয়েছে, সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দ্যাট হি ক্যানট ওয়ার্ক, সে হাঁটতে পারে না, কিন্তু অর্থ উঠানোর জন্য সো পর্যন্ত একসাথে নিয়ে যেতে হবে। তাহলে সো থেকে এই ওয়ার্ক, তাহলে সো থেকে এই ওয়ার্ক পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। যে পর্যন্ত একটি সেন্টেন্স, সে হাঁটতে পারে না, এটা আরেকটি সেন্টেন্স। জাফরি ইজ উইক, এটা একটা সেন্টেন্স। সো দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এটা আরেকটা সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, জাফরি ইজ উইক। আর এখানে সো দ্যাট এর অর্থ হচ্ছে এত যে, এত দুর্বল যে। আর এখানে সো দ্যাট অর্থ হচ্ছে এত যে বা এত দুর্বল যে। আবার এই সেন্টেন্সগুলোর গঠন এবং অর্থ জানতে আপনি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সেন্টেন্সগুলো দেখে আসতে পারেন। এখানে শুধু কমপ্লেক্স সেন্টেন্সটা আলোচনা করেছি। তারপর সেন্টেন্সটা দেখুন, জাফরি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট হি ক্যান বাই ফুড, জাফরি মার্কেটে গেল, জাফরি বাজারে গেল এই উদ্দেশ্যে যে সে খাদ্য কিনবে। তাহলে জাফরি বাজারে গেল যাতে করে সে খাবার কিনতে পারে। তাহলে জাফরি বাজারে গেল একটি সেন্টেন্স, যাতে করে সে খাবার কিনতে পারে এটা আরেকটি সেন্টেন্স। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অফ অ্যাডভার্বিয়াল। তাহলে ইন অর্ডার দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, ইন অর্ডার দ্যাট উদ্দেশ্যে বা কোনো কাজে যাচ্ছে এমন বুঝাবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো যাতে তুমি ট্রেনটা ধরতে ব্যর্থ না হও। তাহলে ওয়াক ফাস্ট, এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে লেস্ট আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর শুড আসবে, তারপর মেইন ভার্ব আসবে।
এভাবে আসলে এর অর্থ হচ্ছে পিছনে ভয় থাকে এরকম কোনো কাজ, যে এটা না করলে ওইটা করতে পারবে না, এরকম ভয় থাকলে সেন্টেন্সগুলো এভাবে আসে। প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্য আসে, তারপর লেস্ট শব্দটা আসে, তারপর ইউ একটি সাবজেক্ট আসে, তারপর শুড আসে, তারপর মেইন ভার্ব আসে, তারপর যেটা আপনি পাবেন না সেইটা আসে। তাহলে লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেনটা ধরতে পারবে না, এরকম একটা ভয়। তাহলে লেস্ট শুড মানে হচ্ছে না হয় বা তা না হলে, এরকম একটা অর্থ। ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। লেস্ট শুড অর্থ হচ্ছে তা না হলে বা যাতে না হয়, এরকম। তাহলে দ্রুত হাঁটো যাতে ট্রেনটা ধরতে পারো, এটা আবার পজিটিভ দিয়েও বলা যায়, কিন্তু এখানে নেগেটিভ লেখা আছে এবং নেগেটিভ অর্থই উঠাতে হবে। দ্রুত হাঁটো না হয় তুমি ট্রেনটা ধরতে পারবে না, এরকম। তারপর সেন্টেন্সটা দেখুন, জাস্ট দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট উই ক্যানট সলভ ইট, অঙ্কটা খুবই জটিল, আমরা এটা সলভ করতে বা সমাধান করতে পারি না। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট, দ্য সাম ইজ সো ডিফিকাল্ট, এতটুকু পর্যন্ত একটা সেন্টেন্স। সো দিয়ে এই দ্যাট দিয়ে তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা, দ্যাট উই ক্যানট সলভ ইট, আমরা এটা সমাধান করতে পারি না। তাহলে সো আসবে, দ্যাট আসবে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আসবে, এভাবে অর্থ হলে, এভাবে আসলে এর অর্থ হবে এত যে, সো দ্যাট এত যে, অঙ্কটা এত জটিল যে আমরা এটা সমাধান করতে পারি না। এভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের আরো একটি প্রকার শেষ করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভালো থাকুন, বাই বাই।